সালাম আলাইকুম সবাইকে। জাহাঙ্গীরনগর ডি ইউনিটের কোশ্চিন একদমই প্যাটার্ন আলাদা। এই কথার সাথে আমি একদমই একমত হতে পারলাম না ভাই। কিভাবে? তুমি যদি কোশ্চেন গুলা একটু বিগত বছরে দেখো, তাহলেই বুঝবা যে কেন এই কথা আমি বলতেছি। অনেকেই বলে ভাই বায়োলজির কোশ্চেন প্যাটার্ন আলাদা, কেমিস্ট্রি কোশ্চেন প্যাটার্ন আলাদা। কোশ্চেন প্যাটার্ন যে আলাদা না তোমাকে আমি বোঝাবো এবং তাদের কোশ্চেন ব্যাংক এনালাইসিস করলেই যে তুমি কমন পাবা সবকিছু, এটাই মেইন সিক্রেট। কিছুই না। তুমি নিজেও সাজেশন বুঝতে পারবা যে আসলে কি কোশ্চেন আগামীতে আসতে পারে, বুঝছো? সবচেয়ে যেটা চিট একটা কোড বলে দেব, ওইটার মাধ্যমে বুঝলা? কালকে পরীক্ষা ঢোকার আগে কি কোশ্চেন আসতে পারে কোন এরিয়া থেকে তুমি নিজেই বুঝতে পারবা। বাট এখানে একটা শর্ত প্রযোজ্য আছে, সবার জন্য ট্রিক্সটা খাটবেন, বুঝলা? তো শেষে ওটা বলবো, সমস্যা নেই। বাট তার আগে একটা কথা বলে নেই যে আমরা ফার্স্ট অফ অল আমি কেমিস্ট্রি এনালাইসিস করে দেব, আর আমি তারপর বায়োলজিটা একটু দেখে দেব। ঠিক আছে? সো দেখো, তুমি যখন কেমিস্ট্রি এনালাইসিস করবা, তখন একটা জিনিস লক্ষ্য করবা যে জাহাঙ্গীরনগর ডি ইউনিট কিন্তু হুট করে একটা কনসেপ্ট থেকে কোশ্চেন করে না। তারা বিগত বছর যেখান থেকে কোশ্চেন করছে সেখান থেকে কোশ্চেন করে এবং কোশ্চেন যাদের রিপিট হয়, রিপিট হয়, ওকে, রিপিট হয়। আচ্ছা, আরেকটা কথা আসো, যে তুমি যদি একটা উদাহরণ নাও, ফর এক্সাম্পল হচ্ছে যে আইসো জাতীয়, আইসোটন, আইসো টপ, আইসো বার, এগুলো আছে না? তো তুমি দেখবে বিগত বছরের কোশ্চেন আসছে এগুলা, এবারও আসবে, তখন বলে দিচ্ছি, এইবারও আসবে। তুমি যদি তরঙ্গ দৈর্ঘ্যের যে আছে না, বর্ণালী মিতির যে ইয়াগুলো, কনসেপ্ট গুলা, যে এমআরআই, ইউভি রশ্মির ব্যবহার গুলা কোথায় কোথায় গত বছর আসছে, এবার ওখান থেকে কোশ্চেন আসবে, বুঝছো? তো কোশ্চেন প্যাটার্ন বলে দেওয়া যায় আসলে, যে কোথায় থেকে কোশ্চেন আসতে পারে। ওকে, এরপর আসো ভাইয়া, তাহলে কি বিগত বছর কোশ্চেন গুলা পড়লেই হবে? হ্যাঁ, বিগত বছর কোশ্চেন গুলা পড়লেই হবে, প্লাস একটু এক্সট্রা কনসেপ্ট পড়বা। এক্সট্রা কনসেপ্ট পড়বা। আর আরেকটা কথা, যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে ম্যাথমেটিক্যাল টার্ম খুবই কম দেয় ভাই, বুঝছো? So তোমাকে যেটা করতে হবে, তোমাকে অনেকটা মেডিকেল স্ট্যান্ডার্ডে প্রিপারেশন নিতে হবে। তোমরা অলরেডি সেটা জানো, কারণ তোমরা অলরেডি প্রিপারেশন তোমাদের শেষ। ওকে, সো এখন যেটা শেষ মুহূর্তে করতে হবে কি, তোমাকে একটু বিগত বছরের কোশ্চেন গুলো বারবার বারবার প্র্যাকটিস করতে হবে, বুঝলে? এবার আসো, দেখো, আমি একটা চিট কোডের কথা বললাম না, যে ভাই তুমি নিজেই বুঝতে পারো যে কোশ্চেন কি আসবে, বুঝছো? তো আমি একটা জিনিস অ্যানালাইসিস করলাম কোশ্চেন ব্যাংক করতে গিয়ে, দেখতেছি যে যে বছরে, ফর এক্সাম্পল হচ্ছে যে লাস্ট বছরে যদি কথা চিন্তা করি, যে জাহাঙ্গীরনগর ডি ইউনিট তো অনেকগুলা গ্রুপে পরীক্ষা হয়, তাই না? যে অনেক টাইমে পরীক্ষা হয়। তো দেখা যাচ্ছে যে সকাল 10টা 15 যে পরীক্ষাটা হয়েছে, যে টপিক থেকে কোশ্চেনটা করছে, পরে যে সেম এরিয়া থেকে কোশ্চেন করা হয়েছে, একটু ঘুরিয়ে ফিরে করা হয়েছে, কিন্তু সেম টপিক থেকে কোশ্চেন করা হয়েছে। কিভাবে দেখো, দেখাচ্ছি একটা উদাহরণ দেখাই। ফর এক্সাম্পল হচ্ছে যে এই কোশ্চেনটা একটু আমরা যদি দেখে, দেখো, জাহাঙ্গীরনগর ডি ইউনিটে তোমার 23-24 কোশ্চেন বলতেছে কমলা আলো তরঙ্গ দৈর্ঘ্যের সীমা কত, আসছে একটা কোশ্চেন। পরে দেখো, এটা যে ইউনিটে ছিল এল, এটা হচ্ছিল যে ইউনিটে, যে সেটে আর কি। কি বলতেছে? নীল আলো তরঙ্গ দৈর্ঘ্য কত। তার মানে তুমি বুঝতেছো, যারা ক্যাচ ধরতে পারবে তারা কিন্তু বুঝতে পারবে যে তার মানে পরের যে সেটগুলোতে পরীক্ষা হবে, সেগুলো এই যে তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য, দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য, ইউভি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো থেকে কোশ্চেন আসবে আবার। আরেকটা যেটা চিট কোড, সেটা হচ্ছে, দেখো কোশ্চেন যদি নিয়ে নেওয়া হয়, বাট তোমার অনেক ফ্রেন্ড কিন্তু পরীক্ষা দিবে সেখানে, তো তাদের কিন্তু কোশ্চেন প্যাটার্নটা তাদের জানে, তারা কি কি কোশ্চেন আসছে। ফর এক্সাম্পল, তাদের তুমি যদি কোশ্চেন করো যে গুণগত রসায়ন থেকে কি কোশ্চেন আসছে, বা রাসায়নিক পরিবর্তন থেকে কি কোশ্চেন আসছে, বা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে কি কোশ্চেন আসছে, পরিবেশ রসায়ন থেকে কি কোশ্চেন আসছে, তারা কিন্তু সে বলতে পারবে, বুঝছো? যদি সদিচ্ছা থাকে। তুমি কোনো কারণে যদি কোশ্চেন গুলা কালেক্ট করতে পারো সবগুলা, তাহলে তুমি ইজিলি ধরতে পারবে যে কোশ্চেন কোথায় থেকে আসবে। এখন যারা প্রথমে পরীক্ষা দিবা, তারা তো ধরতে পারবে না, বাট যারা পরে দিবা, বিকালে দিবা, বিকালে শিফটে দিবা, তারা কিন্তু ইজিলি ধরতে পারবে যে কোশ্চেন গুলো এই প্যাটার্নে আসে। এই জন্য বললাম যে এইটা সবার জন্য প্রযোজ্য না, যারা প্রথমে পরীক্ষা দেবে তাদের জন্য প্রযোজ্য কিন্তু হবে না, বুঝছো? যারা বিকালে দিবা তাদের জন্য প্রযোজ্য, স্পেশালি যারা হচ্ছে যে কালকে তো পরীক্ষা 23 তারিখে, যারা 24 তারিখে পরীক্ষা, তাদের জন্য সবচেয়ে ভালো হবে, তারা তো জানে গেলা যে কোশ্চিন প্যাটার্ন গুলো এখান থেকে আসছে। তার মানে যারা পরীক্ষা দিতে যাবা, তারা ওই টপিক গুলো ভালো করে দেখে যাবা, ওইগুলো তোমার জন্য রেড জোন একদম, ওইগুলো থেকে কোশ্চিন আবার আসবে, ওগুলো একটু বারবার বারবার রিপিট করবা। যদি আমরা আগে থেকে বুঝতে পারি জিনিসগুলা, বুঝছো? তো তারপরে এটা আরেক তুমি শিওর হয়ে গেলা যে এই বছর এই টপিক গুলো থেকে আবার কোশ্চিন আসবে। এগুলো তোমার হচ্ছে যে
চিট কোড। সো এইটা তুমি সব সাবজেক্টের জন্য অ্যাভেলেবল করতে পারবা। সাপোজ কেমিস্ট্রির জন্য বলি, বায়োলজির জন্য সেম কথা বলবো। ওকে? আর মনে রাখবা যে বায়োলজি এবং কেমিস্ট্রিতে একটু বেশি এফোর্ট দিবা। কারণ ইংলিশ জিকে নাম্বার আছে ঠিক আছে। ইংলিশ আইকিউ, বাংলা এগুলোতে নাম্বার আছে ঠিক আছে। বাট দেখা যাচ্ছে এগুলোতে কম নাম্বার। ওকে? চান্স পাইতে হলে তো ভাই তোমাকে 100% পাইতে হয় না, তাই না? তুমি দেখবা যে বায়োলজি আর কেমিস্ট্রি তোমার চান্স হয়ে যাচ্ছে আল্টিমেটলি। সো বায়োলজি এবং কেমিস্ট্রি একটু বেশি প্রায়োরিটি দিবা। ওকে? দেন নেক্সট আসো, এই যে কোশ্চেনটা দেখো যে কত, এটা এবার দেখো 22 সালের কোশ্চেন আমি একটা নিয়েছি। দেখো 22 সালে একটা কোশ্চেন নিয়েছি। একটা হচ্ছে তোমার কোন সেটের, যে সেট, আর একটা তোমার এই সেট। দেখো বলতেছে কত তরঙ্গদৈর্ঘ্যের ইউভি রশ্মি প্রোটিন বিশ্লেষণে ব্যবহৃত হয়। আবার বলতেছে আইডি শনাক্তকরণে ও লেবেল ট্র্যাকিং রূপে ব্যবহৃত ইউভি রশ্মি তরঙ্গদৈর্ঘ্য কত। কারণ বুঝতেছো দুটাই তরঙ্গদৈর্ঘ্য থেকে আসছে, এবং দেখো সেট শুধু আলাদা। মানে একজন হচ্ছে বিকেলে আরেকজনের সকালে হয়েছে, এরকম টাইপের, বুঝলা? এই জন্য যদি কোনো ফ্রেন্ড থাকে তোমাদের, বা এখন তো ফেসবুকের গ্রুপ, তাই না, যদি দ্রুত কোচিং গুলা কালেক্ট করতে পারো, যদি সম্ভব হয়, তাহলে তোমার জন্য খুবই ব্লেসিং হবে। এবং তুমি যখন ওই টপিক গুলা বেশি বেশি দেখে যেতে পারবা, তখন তোমার যেটা কনফিডেন্স প্রভাব হবে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে আজকে, বুঝছো? সেটা হচ্ছে চিট কোড। বায়োলজির ক্ষেত্রে সেম অ্যাপ্লাই করবা। এবার আসো যে বায়োলজির যে বিষয়টা, বুঝছো, যে বায়োলজির কোশ্চেনটা হয় কি, যে অন্যগুলার তুলনায় এখানে আলাদা প্যাটার্ন হয়। বাট তুমি যদি আমি যদিও কেমিস্ট্রির লোক, বাট বায়োলজি আমি যখন হচ্ছে যে দেখতে গেলাম, মজার বিষয় হচ্ছে আমি দেখলাম যে এখানে সংখ্যা জাতীয় জিনিসটা বেশি দিছে। দেখো 24 সালেরই কোশ্চেন এটা, দেখো 24-25 কোশ্চেন কি বলছে, নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ। আবার পরের কোশ্চেন, পরের শিফটে একটা কোশ্চেন করছে, দেখো নিউক্লিক অ্যাসিডে ফসফরাসের পরিমাণ কত শতাংশ। বুঝতেছো লিঙ্কটা, যে কি প্যাটার্নের কোশ্চেন আসতেছে, মোটামুটি একই প্যাটার্নের। তুমি যখন আমার থেকে তোমরা বায়োলজি বেশি ভালো পারো, কারণ তোমরা মেডিকেল, বেশিরভাগই মেডিকেল পরীক্ষাতে থাকো, তাই? তো তোমরা বুঝতেছো যে কোশ্চেন প্যাটার্নটা এখান থেকে হয়েছে, মানে এইরকম হইতে পারে, নিজে একটা আইডিয়া করতে পারবা। তো যখন তোমরা ডি ইউনিটের জন্য বায়োলজিটা পড়বা, তখন মনে রাখবা যে সংখ্যা যতটুকু বেশি প্রায়োরিটি দিবা। দেখো যা পড়ছো পড়ছো, বাট এখন শেষ মুহূর্তে কি পড়বা সেটা বলে দিচ্ছি। সংখ্যা জাতীয় যে অস্থির সংখ্যা কত, আর হচ্ছে যে বিভিন্ন জিনিস সংখ্যা কত, তো দেখবা যে নাম্বার জাতীয় কি যেগুলো আছে সবগুলো মুখস্থ করবা। নাম্বার জাতীয় সবগুলো যা আছে মুখস্থ করো, নাম্বার জাতীয় জিনিস। ওকে? এরপর তুমি যেটা দেখবা সেটা হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীর অবদান, বা কোনো বিজ্ঞানী কি আবিষ্কার করছে। তাহলে দেখবে বিজ্ঞানীদের নাম বা এগুলোর বেশি প্রায়োরিটি দিবা, বুঝলা? তাহলে তুমি সংখ্যা জিনিসগুলো একটু বেশি প্রায়োরিটি দিবা, নাম্বার জাতীয়গুলো, বিজ্ঞানীদের অবদানগুলো একটু বেশি প্রায়োরিটি দিবা। এবার তুমি 3 নম্বরে দেখবা বিভিন্ন, দেখো তোমার হচ্ছে ইয়ে আছে না, যে বিভিন্ন অঙ্গাণুর নামগুলো, যে মাইটোকন্ড্রিয়াকে কি বলে বা কি নামে ডাকা হয়, গলজি বডিকে কি নামে ডাকা হয়, বিভিন্ন যে নামগুলো আছে, তাহলে বিজ্ঞানীদের অবদান পড়বা, বা কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছে সেটা দেখবা। এন্ড ওই অঙ্গাণু নামগুলা দেখবা, কি কাকে কি নামে ডাকা হয়, বুঝছো? এছাড়াও তুমি দেখবা সেটা হচ্ছে যে, তাহলে কি দেখবা হচ্ছে যে কাকে, অঙ্গাণু, তাই না? অঙ্গাণু দেখবা। দেন 4 নম্বরে তুমি যেটা দেখতে পারো সেটা হচ্ছে কি, যে এই যে বিভিন্ন উপাদান লাগে না, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখো না, যে বিভিন্ন তোমার হচ্ছে যে টিস্যু কালচারে কি কি উপাদান লাগে, বা তোমার হচ্ছে যে ট্রান্সলেশনে, বা ট্রান্সক্রিপশনে, বা ডিএনএ রেপ্লিকেশনে কি কি উপাদান লাগে, উপাদানগুলো একটু বেশি প্রায়োরিটি দিবা, বুঝলা? মানে তুমি তো আগে যা পড়ছোই, বাট এই জিনিসগুলো একটু বেশি প্রায়োরিটি দিবা, প্লাস ওগুলোর সাথে এগুলো বেশি প্রায়োরিটি দিবা, বুঝছো? এবং ওই যে বৈশিষ্ট্য তো সবগুলোর জন্য ইম্পর্টেন্ট, উদাহরণ তো সবার জন্য ইম্পর্টেন্ট, তাই না? এগুলো তো আমরা জানি। এগুলাকে একটু জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য বেশি প্রিপারেশন দিতে হবে। যেমন আমি তোমাকে বলি হচ্ছে পুষ্প সংকেতে যে এগুলা, যে এটা দ্বারা কি নির্দেশ করে, ওটা দ্বারা কি নির্দেশ করে, তুমি দেখবা কোনো ভার্সিটিতে কিন্তু আসে নাই, বাট জাহাঙ্গীরনগর ডি ইউনিটে কিন্তু চলে আসছে। ওকে? তাহলে তুমি নিজে বুঝবা, একটু নিজে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে নিজেই বুঝতে পারবা, বুঝছো? আমি যেগুলো দেখো, তোমার প্রিপারেশন যা ছিল আলহামদুলিল্লাহ, তার পাশাপাশি শেষ মুহূর্তে এগুলো একটু দেখে যাবা, এগুলো একটু অবশ্যই থেকে যাবা। আর যে চিট কোডটা বললাম, যদি পারো যে তোমার যে ফ্রেন্ড গুলো আগে পরীক্ষা দিয়ে চলে আসবে, তাদের থেকে যদি কোশ্চেন কালেক্ট করা সম্ভব হয়, বা ফেসবুকে পোস্ট দিলা, ওকে, সেগুলো তুমি হচ্ছে কালেক্ট করবে, বুঝছো? আচ্ছা, এই ছিল তোমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য সিক্রেট সাজেশন। বলতে গেলে তুমি নিজেরাই আগে জানতা, আমি তোমাদের কনফিডেন্সটা বুস্ট আপ করালাম, বুঝছো? আচ্ছা দেখো, সাজেশন বানানো কিন্তু ভুল, কিন্তু এখানে আছে, তাই না? সাজেশন বানানো কিন্তু এখানে ভুল, সঠিকটা কি একটু জানাবা আমাকে। সাজেশন বানানো সঠিক তোমাকে জানাবো, বুঝছো? দেখি তোমাদের ইংলিশে কত ভালো তোমরা, পরীক্ষা দিবা যেহেতু সামনে, তাই না? জানাবা সাজেশন বানানোটা কি অ্যাকচুয়ালি। ইনশাল্লাহ পারবা আশা করতেছি। এই তো বুঝলা, যে এতটুকু দেখে যাবা যা যা বললাম। আর যারা চিট কোডটা যদি পসিবল হয় এটা অ্যাপ্লাই করে দেখবা, ইনশাল্লাহ দেখবা তুমি নিজেই বুঝতেছো যে এই এরিয়া থেকে কোশ্চিন আসবে, বুঝছো? আশা করছি সবার পরীক্ষা ভালো হবে, সবাই ভালোভাবে পরীক্ষা দিবা, ইনশাল্লাহ ভালো পরীক্ষা হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম।